দেখো দেখাও যে ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান প্লাস এক্স মাইনাস টু সমান জিরো সমীকরণের একের চেয়ে বড় কোনো বাস্তব বীজ থাকতে পারে না। হচ্ছে কোশ্চেনটা অনেক ইম্পর্টেন্ট। তুমি দেখবে আগে ক্লাস 12-এর আগের ইয়েগুলোতে, প্রিভিয়াস ইয়ারগুলোতে। আচ্ছা ঠিক আছে, এমনভাবে ভালো করে করো যাতে করে একদম মাথায় সেট হয়ে যায়। এই যে একটা সমীকরণ আছে, এই সমীকরণটার একের চেয়ে বড় কোনো বাস্তব বীজ নেই, এইটাই প্রমাণ করতে হবে। ঠিক আছে, কি করে প্রমাণ করবে? দেখো এই যে জিনিসটা আছে স্যার, সেটাকে আমি এফ অফ এক্স ধরে নিচ্ছি, ঠিক কিনা বলো? ধরে নিচ্ছি, ধরি এফ অফ এক্স সমান ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান প্লাস এক্স মাইনাস টু। বুঝতে পারলে? এফ অফ এক্স ধরে নিলাম এটা। আচ্ছা এটাকে ডেরিভেটিভ করা যাবে? ডেরিভেটিভ করো এফ ড্যাশ এক্স। আচ্ছা ই টু দি পাওয়ার এক্স এরকম ফর্মে আছে না, ই টু এক্স এর ডেরিভেটিভ কি হয়? ই টু এক্স হয়, ই টু দি পাওয়ার এক্স। আচ্ছা স্যার এটা কি এক্স বটে? ওটা তো এক্স মাইনাস ওয়ান বটে, তাহলে ওইটাকে আরেকবার ডেরিভেটিভ। এক্স মাইনাস ওয়ান এর ডেরিভেটিভ কত হবে? কত হবে বলো? এক্স এর ডেরিভেটিভ এক আর ওয়ান হচ্ছে জিরো, মানে আলটিমেটলি ওয়ান হবে। তাহলে ওয়ানের সঙ্গে গুণ করলে এটাই হবে, লেখার দরকার নেই। প্লাস এক্স এর ডেরিভেটিভ কত? ওয়ান, এটা তো ধ্রুবক বটে, জিরো হয়ে গেল। এই যে ফাংশনটা আছে আমার কাছে, এটা বলতো কন্টিনিউয়াস বটে কিনা? যে কোনো বাস্তব মানে, আমরা কন্টিনিউয়াস চ্যাপ্টার যখন করেছিলাম তখন বলেছিলাম যে ই টু দি পাওয়ার এক্স, এক্স এর সমস্ত বাস্তব মানের জন্য এটা কন্টিনিউয়াস হয়। তাহলে ই টু দি পাওয়ার এক্স যদি কন্টিনিউয়াস হয়, তাহলে ওই রকম ফর্মেই তো এটাও আছে, এটাও কন্টিনিউয়াস। এক্সটা কি বটে? বহুপদী একটা ফাংশন বটে, বহুপদী অপেক্ষক, তাই এটাও কন্টিনিউয়াস। ধ্রুবক একটা সংখ্যা, ওটাও কন্টিনিউয়াস। তাহলে এই পুরোটা তার মানে কি গেল? কন্টিনিউয়াস, সন্তত। ডেরিভেটিভ করা যাচ্ছে, তার মানে এটাও কি হবে? ডেরিভেটিভ হবে, ডেরিভেটিভ করা যাবে। মানে দুটা কন্ডিশন হলো, একটা হচ্ছে সন্তত, একটা হচ্ছে অবকলনযোগ্য। রোলস থিওরামের তিনটা কন্ডিশন আছে, সন্ততা, অবকলনযোগ্যতা, আর একটা হয় এফ অফ এ সমান এফ অফ বি। দুটা কন্ডিশন হয়ে গেল। আচ্ছা এটা থাকলো না পাতো, কি বলেছে? একের চেয়ে বড় বাস্তব বীজ নেই, এটা প্রমাণ করতে হবে। তো আমি কি বলছি যে আছে, একের চেয়ে বড় বাস্তব বীজ আছে ধরে নিচ্ছি, তারপরে সেটা প্রমাণটা করবো আস্তে আস্তে করার পর দেখবো যে কোনো কিছু একটা ভুল প্রমাণ হয়ে গেল, ভুল হয়ে যাচ্ছে। ঠিক আছে, তার মানে কি বুঝবো? তার মানে ফার্স্টে ভুল হয়েছে। প্রথমে একটা ঘর যদি আমি বানাতে চাই, দেখবেন নিচে ইঁটটা যদি ঠিকঠাক সেট না হয়, তারপরে ইঁটগুলো আস্তে 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 সেট হবে, ঠিক দেখবে কিছুক্ষণ পরে অনেকটা যখন উচ্চতা হয়ে যাবে তখন দেখবে অটোমেটিক দেওয়ালটা বেঁকে গেছে, এরকম চেষ্টা হয়ে যাবে না? তার মানে ভুলটা হয়ে গেছে একদম গোড়াতে। সেরকম ব্যাপারটা ওইভাবে আমরা আগাবো, দেখো ভালো করে। আচ্ছা এক্স এর জায়গায় এক বসাই, দেখো তো এখানে প্রথমত যেটা চেক করতে হবে না যে একটা বীজ বটে কিনি, এখানে বসো। আবার এইটা মানে কি দেওয়া আছে? জিরো দেওয়া আছে না? এটার সঙ্গে কি দেওয়া আছে? জিরো দেওয়া আছে। দেখো এক্স এর জায়গায় এক বসাও, এফ অফ ওয়ান, তাহলে ই টু দি পাওয়ার ওয়ান মাইনাস ওয়ান, এক্স এর জায়গায় ওয়ান মাইনাস টু। বুঝতে পারলে কত হচ্ছে বলো? ওয়ান মাইনাস ওয়ান জিরো, ই টু জিরো মানে কত? এক, প্লাস এক মাইনাস টু, এক আর একে দুই মাইনাস দুই, কত গেল বলো? জিরো। তার মানে সেটা ডান দিকে থেকে সমান হচ্ছে কিনা? যেহেতু ডান দিকে সমান হলো, তার মানে এক্স সমান এক কি বটে? একটা বীজ বটে। মানে এক্স সমান এক হলো কার বীজ? এফ অফ এক্স এর। এফ অফ এক্স মানে তো এটা হলো এফ অফ এক্স এর একটি বীজ। কি বলছে? একের থেকে বড় কোনো বাস্তব বীজ নেই। আমি ধরছি যে আছে, ধরি এক্স সমান আলফা হলো একটি বীজ, হলো এফ অফ এক্স এর একটি কি বীজ। তার মানে কটা বীজ হলো আপাতত? আমি এটা ধরিলাম যে এক্স সমান আলফা কি বটে?
এফ অফ এক্স এর একটা বীজ বটে। দেখো যখন এক্স সমান 1 আমি বসালাম এখানে, এক্স এর জায়গায় এখানে, সেটা 0 হলো না? তার মানে কি এক্স সমান 1 একটা বীজ হয়ে গেল। আবার কি ধরলাম যে এক্স সমান আলফা, সেটাও একটা বীজ বটে। তার মানে যদি আমি এক্স এর জায়গায় এখানে আলফা বসাই, দেয়ারফর এফ অফ এক্স এর কথা বলেছি আলফা, তার মানে সেটা 0 হওয়া উচিত। কেন স্যার? কারণ বীজ তো ধরে নিলাম। এক্স সমান 1 কেন বীজ এলো? কারণ সেটা 0 হলো। এবার আমি ধরলাম যে এটা একটা বীজ বটে, তার মানে সেটা নিশ্চয়ই 0 হবে। বুঝলে ব্যাপারটা? পারলে কি না? তার মানে কি কি হলো বলো? এফ অফ 1 সমান কত বেরোলো আমাদের? 0। আর আবার কি ধরেছি? এফ অফ আলফাটা কত হলো? 0। রোলস তো আমার মনে পড়ছে কন্ডিশনটা, 3 নম্বর কন্ডিশনটা, এফ অফ এ সমান এফ অফ বি হয়। তার মানে এফ অফ এটা যদি আমি এ ভাবি তাহলে এফ অফ এ, আর এটা যদি বি ভাবি তাহলে এফ অফ বি। হলো কিনা? চলো, তার মানে আমি দুটো বীজ পেয়ে গেছি। বলো তো 1 আর আলফার মধ্যে কে ছোট বটে? আরে यार এফ অফ 1 আর এফ অফ আলফা সমান বটে না? 1 আর আলফার মধ্যে কে সমান, এই ছোট আর কে বড়? একটা ছোট। আমি কি বলি, একের চেয়ে বড় বাস্তব বীজ নেই এটা প্রমাণ করতে হবে। একের চেয়ে বড় বাস্তব বীজ নেই এটা প্রমাণ করতে হবে। একের চেয়ে বড় বীজ আছে সেটা তো ধরে নিলাম, সেটা কে বটে? আলফা। তার মানে আলফা নিশ্চয়ই একের থেকে বড় বটে। চলো, তার মানে আমাদের ইন্টারভেলটা কি হয়ে গেল? একটা 1 আর একটা আলফা। 1 আর আলফার মধ্যে কে বড়? যেটা ডান দিকে থাকে সেটা বড় ধরে। ঠিক আছে? তার মানে কি কি পাওয়া গেল বলতো? এফ অফ এক্স কি বটে? সন্তত কোথায়? 1 কমা আলফাতে। এফ অফ এক্স কি বটে? অবকলনযোগ্য কোথায় বলো? ওপেন। অবকলনযোগ্য বলেছিলাম যে ক্লোজ নেওয়া যাবে না, তাহলে ওপেন 1 কমা আলফাতে। আর এফ অফ 1 সমান এফ অফ আলফা, এটা হয়ে গেছে, তাই না? তার মানে রোলস আমার 3টা কন্ডিশন হোল্ড করলো কি নেই? হ্যাঁ, তার মানে কি বোঝাচ্ছে? তাহলে কি লিখবে এখানে? এখানে রোলের 3টি শর্তই কি? রোলের 3টি শর্তই কি? শর্তই পূর্ণ হচ্ছে। হচ্ছে কি বলো? রোলের 3টা শর্ত যদি পূর্ণ হয় তার মানে কি? তাহলে একটা পয়েন্ট সি পাবো, একটা পয়েন্ট সি পাবো। কোথায় পাবো বলো তো? অতএব সি বিলংস টু কত? 1 কমা আলফার মধ্যে পাবো না একটা? হ্যাঁ, যাতে করে কি বলো? যাতে করে এফ ড্যাশ সি সমান কি হয়? 0 হয়। এটা তো রোলের উপর 3টা কন্ডিশন। বুঝতে পারলে? এই দুটাকে লিখে নাও, তারপর বাকিটা বলছি। এটা বুঝে গেছে? চলে আসো এবারে এই দিকটা। তাহলে বলো এবারে এফ ড্যাশ সি মানে কি হবে বলো? এফ ড্যাশ সি মানে কত? আচ্ছা, এটা মুছে দিলাম। এফ ড্যাশ এক্স মানে আমাদের কি ছিল বলো? এটা বলো না? তাহলে এফ ড্যাশ এক্স সমান এইটা। এফ ড্যাশ সি তার মানে এক্স এ যে কি পুট করতে হবে? তাহলে এখানে এক্স এ যে সি পুট করো, মানে এটা পরের লাইনটা। দেয়ারফর এখানে করছি কত বলো তো? ই টু দি পাওয়ার, আরে এফ ড্যাশ এক্স মানে তো এটা বটে। তোমাকে কি বের করতে হবে? এফ ড্যাশ সি মানে কি করে বের করবে? এফ ড্যাশ সি এক্স এ সি, এখানে সি পুট করি, দেয়ারফর এফ ড্যাশ সি সমান কত বলো? ই টু দি পাওয়ার সি মাইনাস 1 প্লাস 1 সমান কত? এই যে 0 আছে। হ্যাঁ, এবার আমাকে একটা কথা বলো, তুমি সি এর জায়গাতে যা পারবে বসাও, যে কোনো বাস্তব মান বসাও। কার জায়গায়? সি এর জায়গায়। আমাকে বলো তো এইটা সমান 0 বাইর করতে পারবে কোনোভাবে? সি এর জায়গায় -1 -2 দশমিক ভগ্নাংশ যা খুশি বসাও সি এর জায়গাটাতে। তারপর দেখো এটা কি 0 হবে, মানে ডান দিকের সঙ্গে সমান হবে? স্যার সি এর জায়গায় 1 বসান, 1 বসাও। 1 - 1 মানে কত গেল? ই টু দি 0 মানে 1, 1 প্লাস 1 সমান কত? 2। 2 কি শূন্যের সঙ্গে সমান বটে? অন্য কিছু বসাও। তার মানে সেটা 0 সঙ্গে সমান হচ্ছে না? তার মানে এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে সি এর আমি এমন কোনো মান পাবো নাই যাতে করে এটা সমান 0 হয়। তার মানে এটা কি? এটা সমান 0, তার মানে এটা অসম্ভব বটে। তাহলে আমাদের কি লিখবো বলো? যা অসম্ভব।
কারণ কোন সি এর বাস্তব মানের জন্য e⁻c−1 + 1 = 0 হতে পারে না, পারে কি? তার মানে এটা ভুল হয়ে গেল তো ব্যাপারটা। তার মানে ভুলটা কোথায় হইলো? ওই যে আমরা ধরেছিলাম যে একের থেকে একটা বাস্তব বীজ পাওয়া যাবে, সেটা হচ্ছে আলফা। তার মানে এখান থেকে কি বোঝাচ্ছে যে না, একের থেকে বাস্তব বীজ পাওয়া যাবে না। তুমি যদি একের থেকে বাস্তব বীজ নাও তো এই শর্তটা সিদ্ধই হচ্ছে না। তার মানে এখানে ক্লিয়ারলি কি বোঝা গেল, আমরা কি ধরেছিলাম যে একের চেয়ে একটা বাস্তব বীজ কে বটে, বড় আলফা বটে, সেটা লয়, ওটা মিথ্যা বটে, তাই না? অতএব একের চেয়ে বড় বাস্তব বীজ কি বলো, পাওয়া সম্ভব নয়, ঠিক কিনা বলো? বুঝে যাবে ওটা, এরকম ক্লিয়ার হয়ে গেছে? চলো করে নাও এবার কমপ্লিট। খুব ইম্পর্টেন্ট কিন্তু এই কোশ্চেনটা, এত ইম্পর্টেন্ট, এত ভালো করে বারবার ভালো করে দেখে নাও।